আপনি যান কোরআনুল কারীম স্টাডি করেন। কোরআনুল কারীমের 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আন-নিসার 116 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর সঙ্গে শিরকি করলো, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো, ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন বান্দা যদি শিরকি কাজে লিপ্ত না হয়, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, ওই বান্দাকে আমি আল্লাহ চাইলেই ক্ষমা করে দিব, মাফ করে দিব। আর যে বান্দা শিরিক করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব, ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করব না। এবার অন্য আয়াত আল্লাহ বলেন, আপনি যান কোরআনুল কারীম খুলুন, বের হয়ে যাবে সূরাতুল মাইদা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করলো, আমি আল্লাহর সঙ্গে অংশীদার করলো, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। এই জন্য আমার বন্ধুগণ, মুরব্বী বাবারা, আমরা শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আমার সন্তানদেরকেও শিরিক থেকে বাঁচাতে হবে। আমার সন্তানদেরকে শিরিক থেকে বাঁচানোর উপায় হলো আমার সন্তানাদি ভাই ভাতিজাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে না কি হবে না? হবে। দেখুন লোকমান হাকিম কত চমৎকার করে বলতেছেন তার কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন, আপনি যখন কোরআনুল কারীম স্টাডি করবেন, কোরআনুল কারীমের 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা লুকমানের 13 নম্বর আয়াত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ।